দেখেন, প্রফেসর ইউনূস দায়িত্ব নিয়েছিলেন শুধু এই শর্তেই যে সবাই তাকে সহযোগিতা করবে। প্রফেসর ইউনূস পলিটিশিয়ান না, তার কোনো পলিটিক্যাল পার্টিও ছিল না। উনি রাজনীতি এলাকার বাইরের লোক, দেশের স্বার্থে, সেই সময়ের স্বার্থে উনি রাজি হয়েছিলেন এবং ভেবেছিলেন যে গণ অভ্যুত্থানের যে শক্তিসমূহ তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, কিন্তু সহযোগিতা তো উনি পান নাই। উনি এত এককভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয় এবং উনি তো কোনো উচ্চভিলাষী ক্ষমতালোভী ব্যক্তিও না যে নানান মেকানিজম করে ক্ষমতায় থেকে যাবেন। ফলে ওনার পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় নাই। তো এটার জন্য আমাদের আক্ষেপ আছে, কিন্তু ওনাকেও আমরা এককভাবে দোষ দিতে পারি না। গণ অভ্যুত্থানে সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্র, আমি মনে করি তিনটা প্রধান শক্তি ছিল। ওই তিনটা প্রধান শক্তি যদি এক জায়গায় থাকতো, সর্বাত্মকভাবে ইউনূসকে সহযোগিতা করতো। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছে ছাত্ররা এবং ওই সমর্থন এখনও আছে। সরকারের সকল সমালোচনা করেই আমরা সেই সমর্থন জারি রেখেছি। একটা রাজনৈতিক দল ক্রমাগত প্রেশার করে যাচ্ছিল, সেই সময় আপনি জানেন যে যমুনা ঘেরাও থেকে শুরু করে পুরো সরকারকে অকার্যকর করে, জাস্ট একটা ঢাকার একটা মেয়র হওয়ার জন্য পুরা একটা গভর্নমেন্টকে অকার্যকর করে দেওয়া হয়েছে। এখন এই গভর্নমেন্ট তো আর পুলিশের গুলি চালিয়ে, বল প্রয়োগ করে একটা রাজনৈতিক দলের উপরে খড়গ করবে না। তো এই কারণে উনি নেগোসিয়েশনে যেতে বাধ্য হয়েছেন। আমরা সেটার তীব্র কঠোর সমালোচনা করছি যে উনি সরকারকে একদিকে হেলে দিয়েছেন। সরকারের কর্তৃত্ব আসলে লন্ডন বৈঠকের পরে কমে গিয়েছে। কর্তৃত্বটা মনে হয়েছে আরেকটা দলের কাছে দলের প্রধানের কাছে দিয়ে আসা হয়েছে। কিন্তু এই সকল সমালোচনা করছি, কিন্তু আমরা বাস্তবতাটাও বলতেছি। যদি রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো, সেনাবাহিনী এবং ছাত্ররা, তারা যদি রাষ্ট্র সংস্কারের এই এজেন্ডাতে সবাই ঐক্যমত থাকতো এবং ডক্টর ইউনূসকে সহযোগিতা হতো, দেশ অনেক বেশি উপকৃত হতো বলে আমি মনে করি।